মনে রাখবেন যে আয়াতে শুকর খাওয়া হারাম, ওই একই আয়াতে মদ খাওয়া হারাম। দুই আয়াত না কিন্তু, আপনার বলে বুঝাতে পারবো না। আপনি কোরআনকে কিভাবে ত্যাগ করেছেন? কোরআনের অর্ধেক মানেন না। ইহুদি নাসারারা যেরকম যুটুক পক্ষে আসে যুটুক পক্ষে আসে উটুক না। এদেশের মেয়েরা বোরখা পরে টাইট, অর্ধেক মানে না। বোরখা হিজাব করতে হবে, পর্দা করতে হবে মেনে নিছে, কিন্তু যেভাবে পর্দা করতে হবে ওটা মানে না। এদেশের মানুষ স্বীকার করে নামাজ না পড়লে কাফের মুশরিক হয়ে যায়, তবে শুধু জুমাটা স্বীকার করে যে নামাজ না পড়লে মানুষ কাফের মুশরিক হয়, কিন্তু যেভাবে 5 ওয়াক্ত পড়তে পড়ে না। আপনি যদি বলেন হুজুর চোখ খারাপ কি করবো, ওয়াল্লাহি আপনি ভালো হন। আমি আজকে সমাজকে ভালো করতে আসি নাই, আমি আজকে জুমার খুতবা দিতে এই জন্য আসি না যে সমাজটা ভালো হয়ে যাবে। আমি আছি আপনাকে, শুধু আপনি একজন মানুষ, ব্যাস খালাস। আপনার পরিবার শুধু আপনি, ব্যাস। তোমার বয়স এখনো 20 22, বিয়ে করো নাই, টোটালি ফাইন। তোমার বিয়ে ইনশাল্লাহ হবে, তুমি করে ফেলবা খুব শীঘ্রই, হয়তো তুমি ভালো হয়ে যাও ভাইয়া, তোমার বউটা ভালো হয়ে যাবে। তোমার বউটাকে বলো ভালো হয়ে যেতে, তোমার সন্তান ভালো হবে। তুমি বিশ্বাস করো, তুমি হারামকে যদি হারাম মনে করো, আর এই একটা হাদিস আছে, কি বলি আপনাদেরকে, আস্তাগফিরুল্লাহ। এই যে দেখেন সময় হয়ে গেছে প্রায়। এক লোক এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সে বলতেছে যে আমি ইসলামে জান্নাতে যাওয়ার জন্য মিনিমাম কতটুকু কাজ করবো। আল্লাহ নবী তাকে বলছে, দিনে যদি 17 রাকাত নামাজ পড়েন, 17 রাকাত নামাজ, রমজান মাস আসলে রোজা রাখে। কেন, কোন মাস? রোজা রাখে। এরপরে বললো যে হজের যদি তৌফিক থাকে, যাকাতের যদি তৌফিক থাকে, তৌফিকের উপরে ডিপেন্ড করবে। এটা কেমন? তাহলে ওই দুটো তো তৌফিক অপশনাল হয়ে গেছে, কিন্তু নামাজটা দিনে 17 রাকাত মিনিমাম, আর রমজান হচ্ছে বছরে রমজান মাস যখন আসবে রোজা রাখবে তখন। কেমন? এর বেশি না। ও আহলালতুল হালাল, আর যদি হালালকে হালাল হিসেবে নেয়, ও হারামতুল হারাম, হারামকে হারাম হিসেবে নেয়, আল্লাহ নবী বলেছে তাহলে সে জান্নাতে যাবে। মানে বলছেন না সে দিতে পড়বে না, না আমি না করে দিই, উল্টা বুঝিয়ে না। হাদিস যেরকম আর কি বোঝাতে চাচ্ছি যে ইসলামে জান্নাতে যাওয়া কত সহজ।